অনেকদিন পর পর ওই এক সপ্তাহের জন্য বাড়ি গিয়ে আর মনে হয় না ব্লগ করি। তেমনই ছিল আগের সপ্তাহটা। সকাল সকাল চলে গেছিলাম বাড়িতে, আর আগের দিনই পিসিকে বলে রেখেছিলাম কালকে তুমি কিন্তু সকালে হাঁটতে বেরিয়ে ডিরেক্ট গঙ্গার ঘাটে আসবে, আমরা একবারে স্নান করে ফিরবো। সেই মতন পিসি এখানে চলে এসেছে, বললো আগে চ একটু চা খেয়ে আসি। সুভাষদার দোকান থেকে চা খেয়ে আমরা চলে গেছিলাম গঙ্গা স্নান করতে। আমি ওই তিনটে তিনটে করে ডুব মারতে মারতে নয় 12টা না হয় 15টা ডুব মারি। যাই হোক, এই গরমে গঙ্গা স্নানের মতন শান্তি বোধ হয় আর কিছুতে আমি পাই না। ফেরার সময় পিসি আমাকে আবার একটা টাস্ক দিয়েছিল যে কলসি থেকে এক ফোঁটা জল যেন বাইরে না পড়ে। অনেক চেষ্টা করে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম কলসিটাকে। এসে দেখি বাবা এখানে অনেক আম এনেছে, দেখে তো আমার ভারী লোভ লেগে গেল, আর আমি বসে পড়লাম আম খেতে। খাওয়া দাওয়া করে তখন আম খাচ্ছিলাম। বিকেলবেলা এসেছিল পুচকু, আর আমার জন্য নিয়ে এসেছিল ফুচকা। বলছিল দিদিভাই দিদিভাই তোমার জন্য দেখো ফুচকা নিয়ে এসেছি। আমি ও পিসি সবাই মিলে বসে একটু ফুচকা খেলাম। তারপরে গেছিলাম একটু বজরংবলী মন্দিরে পুজো দিতে। আর আজকে একটা বিশাল বড় দায়িত্ব নিয়ে নিয়েছি, গেছিলাম সোনিয়ার বাড়িতে। কাকিমা ঠাকুমার শাড়িগুলোকে ভীষণ যত্ন করে রেখে দিয়েছিল। এই শাড়িটা না একটা বুটিক থেকে করিয়েছে, ভারী সুন্দর করে দিয়েছে। একটা শাড়ি আমাকেও দিয়েছে, দায়িত্ব করে তো এই শাড়িটা নিয়ে চলে এলাম। তোমরা কি বলো, পারবো শাড়িটা কাকিমার মনের মতন করতে? চেষ্টা তো অবশ্যই করবো, একটু টেনশনে আছি বটে। তো এই শাড়িটা নিয়ে চলে এলাম বাড়িতে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, জয় বজরংবলী।